একটু পরেও যে শাকিব ভাইয়ের সাথে আমার শাকিব খানের সাথে আমার দেখা হবে আমার সেটেই আমি মানে আমার শ্যুটটাও তো ভালো হবে না। ধরেন বড় বাজেটের সিনেমা বানালাম, সেই সিনেমাটা যদি কোনো কারণে আটকে যায়, সেটা আজকে বরবাদ নিয়ে ঝামেলা হচ্ছে, আজকে এই বরবাদ সিনেমাটা তো আমারও হতে পারতো, তাই না? সো এটা কিন্তু হয়ে এসছে সবসময়। আমরা এর আগেও যখন সিনেমা বানিয়েছি, আমার তুফান এসছে যখন, এর আগে সুড়ঙ্গ যখন এসছে, সবসময় একটা আমাদের মধ্যে একটা হৃদ্যতার অভাব আমরা বোধ করি সবাই, সেটা হল মালিক বলেন, সেটা প্রডিউসার বলেন, ডিরেক্টর, একটা ডিসঅ্যালাইনমেন্ট আমি দেখতে পাই। সো আমাদের মধ্যে এই অ্যালাইনমেন্টটা বাড়াতে হবে, সেখানে সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে, আমাদেরও সরকারকে সহযোগিতা করতে হবে। সো এই পরিবেশটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আসলে ইন্ডাস্ট্রিটা বড় হবে। আদারওয়াইজ কী হবে, আজকে যদি বরবাদ সিনেমা আটকে যায়, সে যে কারণেই হোক, যদি আটকে যায়, তাহলে যে প্রডিউসার এত স্বপ্ন নিয়ে একটা সিনেমা বানাতে এসছে, ওনার সাথে আমার পার্সোনালি পরিচয় নেই, কথা হয়নি কখনো, কিন্তু আমি ওনার পেইনটা ফিল করতে পারছি। আমি যদি ওনার জায়গায় থাকতাম, তাহলে আজকে এই সিনেমাটা যদি না আসে, উনি আর কোনো দিন সিনেমা বানাবেন কোনো? তাহলে ওই সিনেমাটা আসার যেই প্রক্রিয়ায় আসা সম্ভব, আইনগতভাবে যেভাবে করে ছাড়পত্র দেওয়া সম্ভব, এবং সেটা যে আর অন্যদিকে মেহেদী হাসান হৃদয় যে সিনেমাটা বানিয়েছে, তো ও তো একটা স্বপ্ন নিয়ে সুন্দর করে একটা গল্প বলার চেষ্টা করেছে। সো ওই গল্পটাও সুন্দর করে বলবার একটা প্রয়োজনীয়তা তো রয়েছে। সো ওইটাই, আমি জানি না কিভাবে আসবে, কিন্তু সরকারের কাছে এটাই আমাদেরও অনুরোধ থাকবে, আপনারা বরবাদের ছাড়পত্র দেন, আপনাদের প্রক্রিয়ার মধ্যে দেন, সুন্দরভাবে দেন, এবং আমাদেরকে আবার সুন্দরভাবে সবাই মিলে আমরা একসাথে যাতে ঈদটা করতে পারি। এবং একটু পরেও যে শাকিব ভাইয়ের সাথে আমার শাকিব খানের সাথে আমার দেখা হবে আমার সেটেই আমি মানে আমার শ্যুটটাও তো ভালো হবে না। মানে আজকে একটা সিনেমা যখন আটকে যায়, ধরেন আজকে যদি আমার সিনেমা যদি আটকে যায়, তাহলে আমি কি আরেকটা শ্যুটের মধ্যে আমি আসলে কতটা কনসেন্ট্রেট করতে পারবো, অথবা পরের সিনেমাটা আমি বানাবো কি বানাবো না, সেটা নিয়েও তো আমি একটা টেনশনে থাকবো আমি। তো সরকারের নিয়মকানুন এবং সমস্ত কিছুর প্রতি, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আমি জানি সবার শ্রদ্ধা আছে, এবং সেইগুলা মেনেই আমরা কাজ করতে চাই। কিন্তু সার্টিফিকেশন বোর্ডের অর্থ যেটা, যে কারণে সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশন বোর্ড হওয়ার কারণে আমরা ফিল্ম মেকাররা সবাই খুশি হয়েছিলাম, সো সেই খুশিটা যাতে আমাদের নষ্ট না হয়ে যায়। সো বরবাদ আসুক, অন্য সিনেমাগুলো আসুক, আমাদের দাগি আসছে, সবাই দেখুক, আপনারাও আছেন আমাদের সঙ্গে, আপনারা জার্নালিস্টদেরকেও, ভাই বোনদেরকে, আপনাদেরকেও ধন্যবাদ যে সুন্দরভাবে আমরা আবার যাতে একটা উৎসব মুখর ঈদ করতে পারি, সেটাই আমার চাওয়া। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সব মোমেন্টে বিকাশ পেমেন্ট।